10টা বাজে গেছে, এখন বেলা পর্যন্ত কেউ ঘুমায়? এই জায়গায় ভাত বাইরে ফেলাইছে, আয় এক লোক খামো, আয় ওঠ। তো দেরি হয়ে গেল, তুমি আমার আগে ডাকবে না? 10টা বাজে গেছে তো কি এর দেরি? নেট তো 11টার সময় যাও, এখন তো রাত 1 ঘন্টা সময় আছে, তোর খাইয়ে লই এবার যাবি, কি হইছে? ডেইলি তো 10টায় যাই, কিন্তু আজকে কইছে খালাম চালু চালু যাইতে, বাসা নাকি অনেক মেহমান আইব। তো সমস্যা, কে খাই যাও, এই বাইরে দিতেছি, খাইলে এবার যাও। না, খাওয়ানোর সময় নেই। তুমি এক কাম করো, তুমি খাওয়া দে যাও, আমি পরে খাবো নি। হ্যাঁ দাও দি, এখন কিছু মইতে যাবি না? সরি সরি, একটু দেরি হয়ে গেল। আপনার কি অনেকক্ষণ অপেক্ষা করাইছি? আরে না, এটা আর কি, তোমার জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। আপনি নাকি আমাদের কাছে কি দামি উপহার আনছেন, কই দেখাইবেন না? ও হ্যাঁ, উপহার না? এই দেখো তো পছন্দ হয় কিনা। শাড়ি আনছেন? হাল্লা গো, রং দেখি সুন্দর। এইটা আর কি, তুমি এইটা দেখো তো পছন্দ হয় কিনা। হ্যাঁ সুন্দরই তো, এটা কি এমনি স্বর্ণ? এটা তুমি একটা কথা বললা, আমি তোমার জন্য ইমিটেশন আনতে পারি? আর এটা স্বর্ণ, রিয়েল স্বর্ণ। স্বর্ণের কানে তুলছেন আপনি আমারে? তোমার জন্য আনবো না আর কার জন্য আনবো? আমার কি আর তুমি ছাড়া কেউ আছে? আপনি কিন্তু মানুষটা আসলেই ভালো, অনেক সুন্দর হয়েছে কিন্তু। ভালো কি দেখছো? ওই আমরা এখন রেস্টুরেন্টে খাইতে যাব, তারপর বাইক দিয়ে সারাদিন ঘুরবো। চাইনিজ রেস্টুরেন্টে লয়ে যাইবেন? চাইনিজ থাই, তুমি যেটা খাবে সেটাই খাওয়াবো, আসো। আরে আমার কপাল খুলে গেছে, আমি তো এটাই চাইছিলাম। আমার তো শুকায় অবস্থা। ইস, শাড়িটা কি সুন্দর, কত দামি একটা শাড়ি উপহার দিচ্ছে আমার। মনে আসলে অনেক, আমার কত সব পূরণ করতেছ। এই সুজন্য যদি আমার জীবনে না আয়া তুমি আগে আইতাম, কতই না ভালো হইতো। ময়না, ময়না, ওকে, নেট তো একটা একটা করে শাড়ি, এইটাও কি খালাম মাঝে নাকি? হ্যাঁ খারাপ মাই তো দিচ্ছে, তা নয় তোর কি? তোমার কি আর দেওয়ার মুরত আছে যে তুমি দিবা? এম করে কইতে হয়? জামালে কেউ কি এমনি কথা কয়? আমি কি চেষ্টা করতেছি না? আমি কি চেষ্টা কোনো ত্রুটি রাখছি? হন, এই যে তোর কথা অনুযায়ী আজকেও 500 টাকা বেশি দাম রাখছি ব্যাগ। কি মনে করো? এই ধর, এ দিলাম। তোমার এই 500-1000 টাকা দাম না দিয়ে আমি জীবনেও সুখী হতে পারবো না। তোমার টাকা তোমার কাছে রাখো। আরে চল। ভাই, একটা কথা কইতে এসেছিলাম ভাই। হ্যাঁ বলো। বলছি কি ভাই, গরিব মানুষ ভাই, যদি কিছু সাহায্য সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হইতে। ভাই আমার ছোট ভাইটা ভাই ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, সামান্য কিছু টাকার অভাবে ভর্তি হইতে পারতেছে না। গরিব মানুষ, এই সামর্থ্য নাই। আমরা তো শিক্ষিত মানুষ, পড়াশোনার মর্যাদা বুঝেন, যদি কিছু সাহায্য করতেন আমার ভাইটারে ভর্তি করাইতে পারতাম। ও এই কথা, এটা তো খুব ভালো কাজ। নাও। কিরে সুজন, ধান্দাবাজি শুরু করছিস নি? তোর তো কোনো ছোট ভাই নাই,
এই বেটাতে মিথ্যা তো টাকাটা নিতেছিস কেন? কেডা তুমি? এই চিনি না ভাই। এই যাও মিয়া। কি রে মানুষের সাথে মানে প্রতারণা করস তুই? হ্যাঁ এই তোর কে কথা স্যার মার। এই এদিকে ভাই মিথ্যা কথা কই। ভাই চিনি না তো ভাই। মারেন না ভাই। ভাই মিথ্যা কথা কই ভাই। আমার ভাই কথা কইছে ভাই। ভাই মারামারি করেন না ভাই। আরে ভাই কার মার। ভাই আর কি হইছে? ভাই বললাম যে একটা অপরাধ করছে ভাই। একজন আপনার এভাবে মারবেন একটা লোকেরে। ভাই আমি মাপ চাইতাছি অগপক্ষ হয়ে। আপনারা যান সবাই যান। যান। মাফ করে দেন ভাই, যান। এই যান ভাই। কি রে তোর এমনি মারলো কি লেগা? কি করছস? কি করবো আর কি করবো? সব করে ভালোবাসা একটা মায়ের বিয়ে করছিলাম। তার নানান ধরনের চাহিদা, কত নিটা লাগবো বইটা লাগবে, হাতের বালা দাও, চুল দাও, ওর রেসি দাও, ভালোবাসা থাকবে, রান্না করতে পারবে, এটা করতে পারবে, করতে পারবে না। আমার হাতে দিবে মাসে তার ভিক্ষা করে টাকা নাও, নানান ধরনের কথা বলতে লেগে মাসে তার সাধ্য হচ্ছে লেগে মানুষে মারছে। আমার প্রতিদিনের অবস্থা এইটা, কেউ জানে না। হায় রে ভালোবাসা, যার লাগে তুই এত কিছু করতাছস, হে তোর লগে চলনা করলে কার কথা কইতেছিস? কার চলনাময় কইতেছিস? হ্যাঁ তোর বউ রে, তুই এদিক দিয়ে এত কষ্ট কর, এই যে রাস্তাঘাটে এত মাইর খাস, আর তোর বউ কি করে তুই জানাস? গোপনে কি করে? হুন্ডা দিয়ে বলা বাইনের লগে ঘুরে। না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার মনে আমার লাগে বেইমানি করতে পারে না, বিশ্বাস করি না। এই কই যা, আমার আমার মধ্যে বেইমানি করতে পারে না। এ খারা হ্যাঁ আমার তো পছন্দ হয়েছে, কইছি না আপনি আমার এত শখ পূরণ করতেছেন, আমি খুশি হবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আপনি তো শাড়িটা পরে এমন সমস্যা নেই। হ্যাঁ রাত অনেক হয়ে গেছে, খায় তাহলে ঘুমায় পড়ে না, কালকে দেখা হয়ে যাবো। ঠিক আছে। ময়না, কি হয়েছে তোমার? এরকম মারছে কেডা? হাত ধরা। কালকে শাড়ি পরে কালোকে দেখা করতে যাবি? হ্যাঁ কালোকে দেখা করতে যাবি? চুপ করে আসছিস লেখা কথা না। আমি এবার বুঝতে পারছি রফিকে ঠিকই কইছিল, তুই প্রেম করস, পরপুরুষের লগে দেখা করতে যাস। তোর লিপস্টিক, এই জামা কেটা দেয় আমি খুব ভালো মতোই বুঝে হালাইছি। আমি পুরো দিন রাত 24টা ঘন্টা খাড়ি, 3 বেলা রিক্সা চালাই, পরে সুখী করার লেগিয়া। তুই কইছ তুই রানতে পারবি না সিরিয়ালে খারাইয়া, আমি কইছি আমি 3 বেলা রানবো, রিক্সাও চালামু। মানুষের লোকে মিথ্যা কথা করি, 2 নম্বর ঠকবাজি করি, তাহলে তোরে সুখী করার লেগিয়া। আর তুই আর এক জায়গায় সুখ খুঁজে বেড়াস। এই এত তোর কে চাহিদা? লাং জুড়াইছস, মাথা ঘুমাইছস না? ওই তোর কত চাহিদা? কত চাহিদা তোর? হ্যাঁ কত চাহিদা তোর? যা করছি একটা আমি কাজ করছি, কি দিছিস? হ্যাঁ একটা ফকিনি রিক্সা আমার বিয়ে করাটা না আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সামান্য সিট চকলেট ছাড়া কি দিছিস? তোরে আমি কইছি আমি সুখী হবো, আমি বড় লোক হইতে চাই, তুই পারছিস আমার সাথে করতে? তোরে বিয়ে করার জন্য চুপ হয়ে গেছে। আর যে লাঙ্গের কথা কইতাছিস না, ওই লাঙ্গই হইছে আমার জীবনের সেরা পুরুষ। আমার সুখী কারণে লেগে যা যা দরকার তাই তাই দিতেছে, তোর তো ফকির নেই না। আর তোর লোকে তো আমি থাকতাছি না, তুই থাক তোর এই বস্তির শুক্লা। হ্যালো, কই আপনি? আমি তো বাসায় শুয়ে শুয়ে তোমার কথা ভাবতেছিলাম। আপনি আমার লাগে এখনই দেখা করেন, আমি শুধু সাইডা দিছি। আপনি লাগে বিয়া করবো। আসো এখনই আসো,
আরে আমার দরজা তোমার জন্য সবসময় খোলা। ঠিক আছে, আপনি থাকেন, আমি আইতাছি। ঠিক আছে। আপনার বাসাটা কিন্তু সুন্দর আছে, একদম আমার মনের মতো। ময়না, হুম? তোমার চেহারার এই অবস্থা কেন? গরিবের বাচ্চা রিক্সাওয়ালা কি তোমার মারছে? তেমন কিছু না, বাদ দেন না। এই শুনলেন, আপনি না মানে কইছেন আপনি আমার ভালোবাসেন, আমি তো সুজনটা ছেড়ে পড়ছি। চলেন আজকে আমরা বিয়ে করে ফেলাই। বিয়ে? বিয়ে তো আমি তোমারই করবো। তুমি মানে একটু সময় দাও, আমি কাজে অফিসে একটা ফোন দিয়ে আসি। এখানে খাও। না রে, এখন আমি সুখে খেতে পারবো। হ্যালো ওস্তাদ, মালটা হাতে পেয়ে গেছে, আজকেই ডেলিভারি দিয়ে দেবো। আরে বস, আপনি কোনো চিন্তাই করেন না দাম নিয়ে। বিয়ে হয়েছে মাত্র 1 মাস সংসার করছে, আর কয়েকদিন চেষ্টা করেই আমি পড়ায় ফেলাইছি। এখন আইসে আমার বিয়ে করতে। আমি তো কাজে অফিসের কথা কয়ে মালটা আপনার কাছে ডেলিভারি দিয়ে দেবো। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে। ময়না, চলো কাজে বস। ময়না,